এসএসসি 2026 কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের পরীক্ষা আশা করি খুব সন্নিকটই হয়ে যাবে। জানো তোমরা এপ্রিল মাসে তোমাদের এসএসসি বোর্ড পরীক্ষা শুরু। তো এই বোর্ড পরীক্ষায় কিভাবে ইংরেজিতে সর্বাধিক নাম্বার পাওয়া যায় সেই জন্য অবশ্যই তোমাদের এই ভিডিওটি দেখতে হবে। প্রত্যেকটা ভিডিও যখন নাকি তুমি নোট সহকারে দেখবা অবশ্যই এটা তোমার জন্য হেল্পফুল হবে, ঠিক আছে? আজকে এই ভিডিওতে আমরা দেখব যে চেঞ্জিং সেন্টেন্সে আমাদের যে 10 মার্ক দেওয়া আছে ইংরেজিতে, ওই 10 মার্কের কিভাবে আমি নাম্বারটা কনফার্ম করতে পারি। আজকে এই ভিডিওতে আমি জাস্ট দুইটা রুলস দেখাবো, যেই দুইটা রুলস থেকে সব সময় কোশ্চেন আসতে দেখা যায়। আর এই দুইটা রুলস যারা একদম আমরা কাঁচা, মানে একদম আনারি লেভেলের আছি, তাদের জন্য খুব ইফেক্টিভ হবে। একটু খেয়াল করো, যখন তোমাকে ট্রান্সফরমেশন করতে বলা হবে, যদি দেখো যে কোনো সিম্পল সেন্টেন্সে টু প্লাস ভার্বের বেস ফর্ম দেওয়া আছে, কোন ফর্মটা দেওয়া আছে? টু প্লাস ভার্বের বেস ফর্ম। তখন আমরা সেটাকে কমপ্লেক্স করতে এই টুটা উঠিয়ে জাস্ট আমরা সো দ্যাট বসায় দিব। কি বসায় দিব? সো দ্যাট। বোঝা গেছে? দ্যাটের পর সবসময় মনে রাখবা যে ভাইয়া বলছে একটা সাবজেক্ট বসাবা, একটা ক্যান অথবা কুড বসাবা। দ্যাটের আগের অংশের যে টেন্সটা থাকবে, যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে তুমি দ্যাটের পরে সাবজেক্টের পর ক্যান বসাবা, আর যদি পাস্ট টেন্স থাকে তাহলে তুমি দ্যাটের পর সাবজেক্টের পর কুড বসাবা। বোঝা গেছে? একটু নোট দাও। আর যদি ভাইয়া কম্পাউন্ড করতে বলে, জাস্ট এই টুটা আমরা উঠিয়ে অ্যান্ড বসায় দিব, ঠিক আছে? তো এরকম দুইটা উদাহরণ দেখো আমি দিয়ে রেখেছি, যাতে তুমি নোট দিয়ে ভালো করে বুঝতে পারো। একটু ভালো করে খেয়াল করো। প্রথম সেন্টেন্সটাই আছে হি ওয়ার্কস হার্ড টু প্রসপার। এই দেখো, টু প্রসপার পাইছো? টু প্লাস ভার্বের বেস ফর্ম দেওয়া আছে। এখন এটা হচ্ছে আমার সিম্পল সেন্টেন্স। তো এটা থেকে আমি কিভাবে কমপ্লেক্সে দিব? আমরা এটা লিখব যে হি ওয়ার্কস হার্ড, এই টুটাকে আমরা উঠিয়ে দিব, উঠিয়ে আমরা লিখব সো দ্যাট। এখন দেখো, আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট বসে, দুইটা ভার্ব বসে। এখন দ্যাটের পর ভাইয়া কি বলছি, তুমি অবশ্যই একটা সাবজেক্ট বসাবা। এখন যারা একদম আনারি লেভেলের, সাবজেক্টটা কোনটা বসাবা? এই সাবজেক্টটাকে এখানে কান ধরে টেনে নামাবা, ঠিক আছে? লিখবা হি, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি। কোন টেন্সে আছে ভাইয়া? প্রেজেন্ট টেন্সে আছে। ভার্বের সাথে যেহেতু আমরা দেখলাম যে ভার্বের সাথে এস ইএস আছে, একমাত্র এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই ভার্বের সাথে এস ইএস হয়। সেই জন্য আমরা এখানে বসাবো ক্যান। হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান, যা আছে তা বসায় দিবা, প্রসপার ইন লাইফ, ঠিক আছে? প্রসপার ইন লাইফ। এরপরে দেখো, যদি তোমাকে এই সেন্টেন্সটাকেই কম্পাউন্ড করতে বলে, কি করতে বলে ভাইয়া? কম্পাউন্ড। কোনো ঘটনাই না, জাস্ট শুধুমাত্র এই টু এর জায়গায় তুমি অ্যান্ড বসায় দিবা, আর দুইটা ফাইনিট ভার্ব বসাবা। বোঝা গেছে? কারণ কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা প্রিন্সিপাল ক্লজ বসে। তো কিভাবে করবা দেখো কম্পাউন্ড? আমরা এইভাবে লিখব, হি ওয়ার্কস হার্ড, এই টুটাকে আমরা উঠাই দিব, উঠাইয়া আমরা বসাবো অ্যান্ড। কি বসাইলাম? অ্যান্ড বসাইলাম। হি ওয়ার্কস হার্ড অ্যান্ড। এখন দেখো, অ্যান্ড এর পর তুমি চাইলে হি ক্যান প্রসপার ইন লাইফ এটাও বসাইতে পারো, তুমি চাইলে এটাকে ফাইনিট ভার্ব বসাই দিবা, ফাইনিট ভার্ব করে। তাহলে প্রসপার লেখো, প্রসপার, প্রসপারস হবে। কেন প্রসপার হবে? কারণ এই দেখো, এন্ড এর আগে যেই ভার্বটা আমরা বসাইছি সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ঠিক একইভাবে যখন নাকি তুমি কম্পাউন্ড করবা, এন্ড এর পরে যে ভার্বটা বসাবা সেটাও তোমার সিঙ্গুলার ভার্বই হবে। যদি এন্ড এর আগে আমার পাস্ট ভার্ব বসতো, অর্থাৎ পাস্ট টেন্সের হইতো, তাহলে এখানে কিন্তু আমি পাস্ট টেন্সের বসাইতাম। বোঝা গেছে? এতটুকু খেয়াল রাখতে হবে। এই এতটুকু অংশ খেয়াল না রাখার কারণে কিন্তু আমাদের ভুল হয়। বোঝা গেছে বিষয়টা? তো একটু খেয়াল রাখো, প্রসপার্স ইন লাইফ, শুধু প্রসপার দিলে কিন্তু বাক্যটা ভুল হয়ে যেত। বোঝা গেছে? এইভাবে তুমি হাজার হাজার সেন্টেন্স তুমি সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। তো আজকে যারা নোট সহকারে ভিডিওটি দেখেছো, তাদের জন্য আমার দুইটা এক্সাম্পল দেওয়া রইল। এই এক্সাম্পল গুলো করে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিবা, ঠিক আছে? শুধু নোট করলেই চলবে না, আমরা জানি যে নোটের পাশাপাশি তোমাকে অবশ্যই সর্বদাই সেটা চর্চায় রাখতে হবে। কিসে রাখতে হবে? চর্চায়। কারণ আমরা যখনই চর্চা করব, তখনই তোমার
রুলস না দেখেও তুমি আনসারগুলো করতে পারবা, মানে অটোমেটিক তোমার মাথায় চলে আসবে। বোঝা গেছে বিষয়টা? এ নিয়ে কোনো সমস্যা নেই। তারপরও যদি হচ্ছে কারো কোনো কিছু জিনিস বা কোনো কোনো টপিকস বুঝতে সমস্যা হলে আমাদেরকে নক করবা, ইনশাল্লাহ সেটা আমরা বুঝিয়ে দিব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।